নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। শনিবার আজ আমি যখন এই কথাগুলো বলছি তখন ইতিমধ্যেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখানো সম্পন্ন হয়েছে। শনিবার আমরা যখন এই কথাগুলো বলছি তখন লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন না করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করলেন না ফেল করলেন, টাস্কফোর্স পাশ করলো না ফেল করলো, এই সমস্ত কিছুর কাটাছেড়া আমরা করে ফেলেছি এবং আমরা এটা আপনাদের জানিয়ে ফেলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাতে রাজার পাট দিয়ে গেছিলেন তারা ডাহা ফেল, মা হয়তো তারা ফেল করতে চেয়েছিলেন। তার কারণ মোথামারির মতন ঘটনা, তার কারণ ভাগাড়ে জনতা, লন্ডনে মমতা, তার কারণ হিন্দুরা এখনো আক্রান্ত হচ্ছে এই বাংলাতে এবং তার কারণ আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমরা যাদেরকে দেখাইনি, যাদের কথা এখন অবধি শোনায়নি এবং তাদের কথাও শোনাটা জরুরি, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিষদ যারা ছিলেন তারা নিজেদের ভার্সনটা সামনে রাখছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গণতান্ত্রিকভাবে যারা বিক্ষোভটা দেখালেন তাদের কথা, তারা কোন সাইকোলজি থেকে করেছেন, তারা কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন। তারা তো সবাই লন্ডনে কাজ করেন, কেউ ব্রিটিশ নাগরিক, কেউ হয়তো প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়। কেন এই কাজগুলো করলেন? কেন তারা লন্ডনের রাস্তাতে না নির্দিষ্টভাবে ওই সেমিনার হলের মধ্যেই করলেন? এই সমস্ত কিছু নিয়ে আজ জবাব চায় বাংলা। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বিক্ষোভের মুখে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বাঁচাতে পারছেন না, হিন্দুদের মেরে দিচ্ছেন তার অপদার্থতার জন্য, এই অভিযোগ বারবার বিজেপি তুলেছে, সাধারণ মানুষ তুলেছে, এমনকি বেনারসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তখনও তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি হিন্দুদের বাঁচাতে চান না? এবং এই বিক্ষোভগুলো, এই প্রতিবাদগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কিছু এসে যায় না। অভয়া নিয়ে বিক্ষোভ জাস্ট কিছু এসে যায় না, হিন্দুদের নিয়ে বিক্ষোভ জাস্ট কিছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বিক্ষোভের সামনে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বদলাবেন না হয়তো। ছোট্ট প্রতিবেদন এবং তারপর যারা অতিথিরা রয়েছেন, যারা লন্ডনে বিক্ষোভ দেখিয়েছেন তাদের সাথে আপনাদের আলাপ করাবো। বিলেতে গিয়ে বেসামাল বাংলার মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের কেলক কলেজে যা হলো সেটা ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন অন্য। লন্ডনের প্রবাসী ভারতীয় যারা ছাত্র নন, তাদের মধ্যে কেউ বিশিষ্ট চিকিৎসক, কেউ হয়তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মমতার প্রতি তাদের ক্ষোভের কারণটা কি হতে পারে? কারণ আছে, একটা নয় অনেক। অভয়ার মর্মান্তিক পরিণতি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অভয়ার ধর্ষণ খুন খুলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের হাজারো বেনিয়মকে। সেই সঙ্গে মূল অপরাধীদের বাঁচাতে কিভাবে সরকারি মেশিনারি ব্যবহার করতে হয় সেটাও দেখেছে গোটা বিশ্ব। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে দেখে অভয়ার চরম পরিণতি চোখের সামনে ভেসে উঠেছে কারো কারো। থাকতে না পেরে প্রশ্নটাও করেই ফেললেন তারা। This is not Calcutta. You killed Abhaya. You killed Abhaya. You killed Abhaya. যে ঘটনা গোটা বিশ্বে তোলপাড় ফেলেছে সেটা নিয়েই মুখ্যমন্ত্রীর দায়সারা একটা বক্তব্য। মমতা ব্যানার্জির প্রতি ক্ষোভের আরও কারণ আছে, আর তা হলো হিন্দুত্বের প্রতি বিদ্বেষ। বিশ্বজুড়ে হিন্দুরা সেটাও মানতে পারছেন না। অক্সফোর্ডেও হিন্দুত্ব প্রশ্ন এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী। I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. এখানেই শেষ নয়। অক্সফোর্ডে বসে মমতা নিজের দেশ সম্পর্কে যা বললেন তাতে বিশ্বের প্রতিটি ভারতীয়রই ফুঁসে ওঠার কথা। বিলেতে বসে নিজের দেশকে খাটো করলে কোনো ভারতীয়ই তা মেনে নেবে না। বিজেপি তো মমতার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞার দাবি পর্যন্ত করছে। এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে। আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। মমতা ব্যানার্জিকে বিক্ষোভ দেখালেই তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু অক্সফোর্ডে আসায় প্রতিবাদীরা প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।
শুধুমাত্র দেশের প্রতি আবেগ। ভাতা দিয়ে বাংলার মানুষকে ভুলিয়ে রাখতে পারেন মমতা, কিন্তু বিদেশে বসে থাকা ভারতীয়দের কিভাবে ভোলাবেন তিনি? রিপাবলিক বাংলা। এবং এই মুহূর্তে যারা দুজন আমাদের সঙ্গে রয়েছেন, লন্ডন থেকে রয়েছেন, বাংলা টেলিভিশনে প্রথমবার যারা বিক্ষোভ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের মধ্যে থেকে দুজন খুব সিনিয়র ভদ্রলোক। তারা ছাত্র নন, তারা যুবক নন তথাকথিত, তারা সিনিয়র সিটিজেন, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষোভ দেখাবেন। ডক্টর রজত শুভ্র ব্যানার্জি পেশায় চিকিৎসক, লন্ডনে বহু বছর থেকেছেন এবং ব্রিটিশ নাগরিকত্ব এই মুহূর্তে রজত শুভ্র ব্যানার্জি গ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি সুশীল ডোকওয়াল আমাদের সাথে রয়েছেন। সুশীল ডোকওয়াল তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন, এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে তিনি ওয়েমব্লি ইংল্যান্ডে তিনি বসবাস করেন দীর্ঘদিন ধরে। ব্রিটিশ যে জীবনযাপন, সেই জীবনযাপন করছেন এবং যার সাথে এই ধরনের অতর্কিতে বিক্ষোভ দেখানো হয়তো যায় না, কিন্তু কেন দেখালেন? আমি দুজনের কাছে যাব, কিন্তু তার আগে দর্শককে একবার এদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এনারা দুজন যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন এবং তাদের সাথে অনেক ছাত্ররাও ছিল, কিন্তু এরা মূলত অভয়া এবং হিন্দুদের জন্য যে আওয়াজটা তুলেছেন, একদম লন্ডন অব্দি পৌঁছে দিয়েছেন, সেটা অনেকে বলছেন স্যালিউট করার মতন, অনেকে বলছেন নিন্দা করার মতো। কিন্তু তারা যেটা করেছেন সেটা একবার দেখব পুরোটা। You killed Abhaya! Don't behave like this. You killed Abhaya! Don't behave like this. It is a misbehaving. This is not Calcutta! Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. You killed Abhaya! You killed Abhaya! You killed Abhaya! Anything for them to talk ugly? Huh? Anything for them to talk ugly? Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? Any? How many Hindus got killed? So, how many Hindus killed? You killed Mamta Abhaya! ji, how many Hindus got killed here? Abhaya, the young girl killed at the university. You are selling the human body parts. আপনারা দেখলেন এই বিক্ষোভের মুখগুলো আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেসের অনেকে গোল গোল করে সেই মুখগুলো চিহ্নিতকরণও করেছে এবং আমি পিসিআরকে বলবো সেই মুখগুলো দেখাতে, যারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন, যে ছাত্ররা যাদেরকে বলা হচ্ছে বাম ছাত্র, তারা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা মূলত বিক্ষোভ করছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু তাদের পাশাপাশি এই ভিডিওটাও সামনে আসে যেখানে আমরা চমকে যাই। ছাত্র বা কম বয়সী যুবক তারা বিক্ষোভ দেখাচ্ছে, রক্ত গরম করে তারা মেজাজ হারিয়ে ফেলছে, এটা একটা বিষয়। কিন্তু বয়স্ক মানুষজন, সাধারণ মধ্যবিত্ত বয়স্ক মানুষজন, বাঙালি বা ভারতীয়, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। আমি এই ছবিটা একদিকে আপনাদেরকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি পিসিআরকে বলবো দুজন ব্যক্তি যারা এই মুহূর্তে রয়েছেন, সুশীল বাবু এবং রজত বাবু, এই দুজন তাদেরকে আইডেন্টিফাই করে, হাইলাইট করে তারা যে বিক্ষোভটা দেখিয়েছেন, আমি জিজ্ঞেস করবো তারা লজ্জিত কিনা, তারা কেন দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এরকম আচরণ শোভনীয় কি অশোভনীয় সব দেখাবো, কিন্তু একবার পিসিআরকে বলবো দেখুন এই ছবিগুলো দেখুন। আপনারা এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে ছবিগুলোতে নির্দিষ্টভাবে এই দুজন ব্যক্তি, রজতবাবু, রজত শুভ্র ব্যানার্জি এবং তার পাশাপাশি সুশীল ডোকওয়াল, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুজনকে দেখেই আপনারা বুঝতে পারছেন দুজনেই যথেষ্ট প্রবীণ নাগরিক, ভদ্র লোক বলেই মনে হচ্ছে। কিন্তু তারা তৃণমূলের ভাষায় অসভ্যতাটা কেন করলো, আজ তার জবাব চায় বাংলা। আমি सुशील जी आपके पास मैं आऊंगा, लेकिन शुरूতেই
আমি রজত শুভ্র ব্যানার্জি আপনার কাছে যেতে চাই। রজত শুভ্র বাবু, আপনি পেশায় চিকিৎসক, আমি শুনলাম আপনি আমেরিকা বা ইংল্যান্ডে বিভিন্ন সময় বিভিন্ন সময় থেকেছেন। একটু যদি নিজের ব্যাপারে বলেন, আপনার নিজের পরিচয়টা একবার যদি বাংলার দর্শককে দেন। আপনি ব্রিটিশ নাগরিক? হ্যাঁ, আমি 1999 থেকে চাকরি করছি ইংল্যান্ডে। 1997 প্রথম পদার্পণ করি এই দেশে। আমি 2001 থেকে আমি পার্মানেন্ট ব্রিটিশ রেসিডেন্সি অর্জন করি এবং সেই থেকে আমার ব্রিটিশ সিটিজেনশিপ আজও আছে। আমি ওদের রেজিস্টার্ড অ্যানাস্থেটিস্ট, আমি রেজিস্টার্ড পেনশনার। আমি রিসেন্টলি অবসর গ্রহণ করেছি এবং দেশে ফিরে যাবার জন্য, মার দেখাশোনা করার জন্য, এবং যদি কোনোভাবে দেশকে সাহায্য করা যায় আমার যেটুকু শিখেছি, যেটুকু বিদ্যা অর্জন করেছি সেই দিয়ে, এবং মূলত গান করার জন্য আমি ফিরে গেছি। আমি গানের ভক্ত, আমি গান করে থাকি প্রফেশনালি, এইটুকু আমার সম্বন্ধে বলতে পারি। এবং আমি বিগত 1 বছর ধরে অত্যন্ত যন্ত্রণার সম্মুখীন হয়েছি। আগেও আপনাদের রিপাবলিক টিভিতে আমি উপস্থিতি দিয়েছি, আপনারা ডেকেছিলেন, তখনও আমি বলেছি যে আপনি 25 বছর অভয়া কাণ্ডের সময় আপনি কলকাতায় এসেছিলেন, আপনি রাত দখলের থেকে শুরু করে বিভিন্ন কিছুতে ছিলেন, মানে আপনি 1 বছর। হ্যাঁ, আমি ওর মধ্যে গান করেছি। হ্যাঁ, অভয়ার জন্য। অভয়ার বয়স একদম আমার মেয়ের বয়সী, এবং গিয়েই যে কাণ্ডটা হলো সেই বোধহয় জুলাইয়ের শেষ থেকে বা অগস্ট থেকে হচ্ছে, আমি পুরো মানে পারপ্লেক্সড হয়ে গেছিলাম, মেসমেরাইজড হয়ে গেছি। কি অবাক হয়ে গেছে, এরকম হতে পারে নাকি? তারপর পুলিশ এসে ভাঙচুর করছে, পুলিশ এসে বডি কেড়ে নিয়ে, পুলিশ বডি আটকায়, অপরাধীরা চেষ্টা করে বডি জ্বালিয়ে দিতে বা বডি ট্যাম্পার করতে। এই ক্ষেত্রে দেখলাম পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা দেবী বেশ প্রাউডলি বললেন যে আমি রাত্রি 2টো অবধি জেগে পুলিশ কমিশনার সঙ্গে করছি। তো ন্যাচারালি মানে দ্যাট শুড হ্যাভ বিন টেকেন অ্যাজ, মানে ওটা বাধা দেওয়ার জন্য। বডিটা পুড়িও না, বডিটায় অনেক কিছু আছে। উল্টো উনি সেটা তাড়াতাড়ি সেই দিনের মধ্যেই, যখন সায়েন্টিস্টরা চান্স পায়নি, ফরেন্সিক এক্সপার্টরা দেখার চান্স পায়নি, বা নিজেদের একদম জুনিয়র এবং আনপার লোককে দিয়ে, যেমন আমি অ্যানাস্থেটিস্ট, আমি অ্যানাস্থেসিয়া দিই, একটা সার্জন তো অ্যানাস্থেসিয়া দিতে পারবে না। সিমিলারলি আমিও চট করে পেটটা খুলে নিয়ে সার্জারি করতে পারবো না। তো এইসব ধরনের কাজকর্ম ওখানে হয়েছে, হুইচ ইজ আনএথিক্যাল, আনপ্রফেশনাল এবং অত্যন্ত নিন্দনীয়। না, আমি ঠিক সেই জায়গাতে আপনাকে একটু থামাবো। এই সমস্ত কিছু নিন্দনীয়। আমরা লাগাতার অভয়াকে নিয়ে এই আন্দোলন এবং তার পাশাপাশি যে পর্দাফাঁসগুলো সেগুলো করেছি, কিন্তু কিছু মনে করবেন না, এই অসভ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চিৎকার করে স্লোগান দেওয়া, অভয়ার পোস্টার নিয়ে একটা কেলক কলেজের প্রোগ্রামে ঢোকা, এটা আপনি হঠাৎ করে কেন করলেন? মানে কিছু মনে করবেন না, আবার বলছি, মতিভ্রম হয়েছে, মানে বয়সকালে বুদ্ধি মতিভ্রম হয়নি। কেন করলেন? আমি এখনো আমার 500 গান আমি খাতা না দেখে গাইতে পারি। আমি যা অ্যানেস্থেসিয়া করি সেটা আমার নজরে আছে, যে কোনো পেশেন্টের ডায়াগনোসিস করতে পারি, এবং সম্ভবত আমি হয়তো গোলকিপারের মতো গোলটা বাঁচিয়ে দিতে পারি। কাজে মতিভ্রম তো হয়নি। এবং অসভ্যতা যদি হয়ে থাকে, ও তো একটা সিএম কে আমি জন্ম থেকে, মানে সিএম হিসেবে জবে থেকে জন্ম হয়েছে বা তার আগে থেকে অসভ্যতাই করতে দেখেছি। আমাদের এটা করার সাজে না, আমরা করি না। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবু, এটা যদি ধর্মতলার মোড়ে হতো, বা আপনি যদি এটা নির্দিষ্টভাবে আলিপুরে করতেন, এটা একটা কথা ছিল। আপনি সুদূর লন্ডনে এতজন বিদেশির সামনে, সারা পৃথিবী যেখানে ক্যামেরা নিয়ে এসছে, সেখানে আপনি এই জিনিসটা করছেন, মানে আমি সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি, কেন করলেন? হ্যাঁ, আমি 250 মাইল ড্রাইভ করে গেছি আগের দিন রাত্রে। 60 বছর বয়সে প্রথম পোস্টার এঁকেছি, জীবনে আঁকিনি। আমার বন্ধু বান্ধবরা আমি পিসিআর কে বলবো দেখা দিই, আপনি দেখবেন কিছু কিছু দেখেছি। আমি সব টেবিলে বসে রাত্রে খেতে খেতে, বন্ধুরা হাসাহাসি করছিল, যার বাড়িতে আছি তাদের সাহায্য নিয়ে, তিনি আর্কিটেকচারের প্রফেসর, তিনিও দেখে মৃদু হাসলেন। আমি এটা প্ল্যান্ড ওয়েতে গিয়ে প্রতিবাদ করতে গেছি, কারণ আমার এখন একটা, আমরা তো গেস করতে পারি, আমি অ্যানাস্থেটিস্ট, আমার নখ থেকে চুল অবধি একটা ডায়াগনোসিস করতেই হয়, তাহলে আমি তাকে অ্যানাস্থেসিয়া দিতে পারবো না, হিতে বিপরীত হবে। সো আমার ডায়াগনোসিসটা আই নিউ অলমোস্ট, মানে আই কুড হ্যাভ প্রেডিক্টেড হোয়াট শি উড হ্যাভ সেড দেয়ার। শি ওয়াজ ট্রাইং টু অ্যাক্ট স্মার্ট। ব্রিটিশ লোকেরা বোঝে কি বোঝে না আমি জানি না, যারা ডেকে এনেছে প্রফেসররা, তাদের সঙ্গে আমি কথা বলেছি পরে, তারা অত্যন্ত লজ্জিত, তারা এই ব্যাপারটা বুঝতে পারেননি। আমি প্ল্যান করে পোস্টার এঁকে নিয়ে গেছিলাম। একটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট দ্য চিটস and criminals of Bengal, and I stand by my statement.
আমি ওইখানেই দেখাতে বাধ্য হয়েছি। তাহলে উনি একতরফাই এটা করে যাচ্ছেন, উনি যেটা বলে যাচ্ছেন তাহলে পুরোটা আপনি বলছেন অভয়া কাণ্ডে আপনার এই প্রতিবাদ গোটা পৃথিবীর সামনে আপনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন, এবং এটা পুরোটা বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী, এখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো বলছি, আই স্ট্যান্ড বাই ইট। তাহলে উনি যেভাবে শুরু করেছিলেন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি একটা, তুমি আমার বয়সে ছোট, আমি তুমিই বলছি, লেটস মেক ইট ইজিয়ার, যে আমি মহাভারত, রামায়ণ, বেদ, বেদান্ত, গীতা এতে বিশ্বাস করি। এটাই আমার সর্বশেষ শিক্ষা। যেদিন এটা মিথ্যা প্রমাণিত হবে সেদিনটা বিসর্জন দিয়ে আমি স্পেন বা পর্তুগালে পালিয়ে যাবো। একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার ভয় লাগেনি? আপনি তো অ্যারেস্ট হয়ে যেতে পারতেন, সিকিউরিটি ব্রিচ হতে পারত, আপনি একজন ব্রিটিশ নাগরিক, আপনি জেলে যেতে পারতেন, লন্ডনের জেলে বসে এখন হয়তো খিচুড়ি ভাত খেতেন। না হবে একদমই না। কালকে সিকিউরিটি অ্যাপ্রোচ মি, সো আই আস্কড হিম দ্যাট গিভ মি মাই পার্সোনাল স্পেস। এটা তো আইনের জায়গা, এখানে তো আর বিনীত গোয়েল নেই এখানে, বা ওইসব ধরনের অফিসার নেই যে আমাকে পুরে দিল। অত সোজা নাকি? আমি কি করেছি? আমি আমার ডেমোক্রেটিক যে রাইট, ডেমোক্রেটিক রাইটস আমি এক্সপ্রেস করেছি, আমার ফ্রিডম অফ স্পিচ আছে, আমি একটা পোস্টার দেখিয়েছি, এন্ড আই স্ট্যান্ড বাই ইট। অভয়ার রক্ত ওদের হাতে, ওর এবং সবাইয়ের হাতে। আমি কিছু লোককে বলেছি, আমি সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে সোচ্চার হয়েছি যে 1 টাকায় 300 একর জমি নিয়েছে, এগুলো তো ফ্যাক্ট। না, সৌরভ গাঙ্গুলি এখানে কি করলো? না, আপনার প্রবলেম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আপনার প্রবলেম সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। মানে এখন একটা নতুন জিনিস আমি জানতে পাচ্ছি, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমার প্রবলেমকে নিয়ে কি? ও দিদির কথায় ওখানে গিয়ে চুপচাপ বসে আছে। অন্যায় যে মানে আপনার কথায় যাবে, সৌরভ গঙ্গোপাধ্যায় কার কথায় যাবে না যাবে সেটা তো উনি সিদ্ধান্ত নেবেন না। অ্যাবসলিউটলি উনি নেবেন, কিন্তু উনি 1 টাকায় জমি নিয়েছেন, এটা আমার মাথায় স্ট্রাইক করেছে। তার মানে ওর পার্শ্বদে কুণাল ঘোষ মহাশয়কে আমি চিনি না, সেই সৌভাগ্য আমি দেখছিলাম কালকে ঘুরঘুর করছেন। উনি কোন ভিসায় এখানে এসেছেন? সো হি হ্যাজ স্লিপড থ্রু দ্য নেটস। ব্রিটেনে দাঁড়িয়ে এখানে আইন আদালত চলে। আমি তো কালকে এমন কিছু করিনি, আমি কেমন কিছু লঙ্ঘন, এবং বিশ্বাস করবেন না, আমি একদম প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম। বারেট ল টপ অর্ডার প্র্যাকটিস করে 2 জন, আমি তাদের চিনি, একজন পাকিস্তানি বন্ধু আমার, একজন ভারতীয় বন্ধু, তাদের আমি জিজ্ঞেস করেছিলাম আমি এই করতে চাই, তখন এরা বলেছে তুমি সব করতে পারো। আমি পিসিআর কে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এই প্রশ্নটা করলেন, ইউ কিল্ড অভয়া, চিৎকার করে সুশীল বাবু যিনি এখন আমাদের সাথে রয়েছিলেন এবং আপনিও, তারা বললেন, এবং তারপর হিন্দুদের নিয়ে কথাবার্তা আমি শুনলাম। আমি নির্দিষ্টভাবে পিসিআরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন চিৎকার করে আপনারা এই কথাটা বললেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বললেন ইটস আ সাবজুডিস মামলা। আমি একবার ওটা শোনানোর জন্য পিসিআরকে বলবো, শুনি। I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all. I don't, this is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more steady to fight against the communal people. Don't fight with me. এখানে নির্দিষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা বিচারাধীন মামলা, মানে উনি তো কোর্ট নয়, উনি আদালত। আমি একবার থামাবো ময়ূক, তোমাকে আমি একটা কথা বলি, এই কথাটা সেকেন্ড এসছে, ফার্স্ট আমি মজা নিয়ে শুনছিলাম যে কি হয়েছিল একবার একটু, মানে আমরা তো কেউ ওখানে ছিলাম না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ দেখছিলাম। একবার বলুন আপনি কটায় পৌঁছেছেন, কারণ আপনারা কিন্তু ফেমাস হয়ে গেছেন ইতিমধ্যে, আপনাদেরকে বিজেপির দালাল থেকে শুরু করে বিভিন্ন কিছু বলা হচ্ছে। একবার একটু বলুন যে কটায় পৌঁছেছেন, এবং ওটা আমি যতদূর দেখলাম এই দা হাব যেটা, ওটা একটা ক্যান্টিন, ওটা একটা কমন রুম, মানে ওটা কোনো ঐতিহ্যশালী র্যাডক্লিফ বিল্ডিং নয়, একদম না। ওখানে ছেলেমেয়েরা আড্ডা মারে, মাঝে মাঝে একটু চা ফা খাওয়ায়, ছোটখাটো মিটিং হয়, পোস্টারিং হয়, ওরকম টাইপের। আমি দেখে নিয়েছি কেলগ কলেজ, ইটস নট ইভেন অ্যান ইউনিভার্সিটি, ইট ইজ অ্যাফিলিয়েটেড টু দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড।
আনফরচুনেটলি, বাট ইটস এ স্মল প্রাইভেট কলেজ, ছোট্ট একটা গলির মধ্যে কলেজ। সেইখানে আমরা পৌঁছলাম 4:30। সুশীলজি সঙ্গে ইয়াগনেশ, তারপরে বিক্রম ব্যানার্জি, আমরা 4-5 জন আমরা জানতাম নিজেদের আগে থেকে, আমরা পৌঁছেছিলাম এবং ঢোকার প্রচন্ড কড়াকড়ি ছিল। আমি গিয়ে ওদের রিকোয়েস্ট করি যে দেখুন আমি আমার পরিচয় দিতে, তা একজন ভদ্রমহিলা কাইন্ডলি এসে, একজন প্রফেসরই হবে বলে যে আমাকে এন্ট্রি করে ঢুকিয়ে দিলেন। পরে আমি সুশীলজিকেও ঢুকিয়ে দিলাম। মিটিংটা চলছিল সুষ্ঠুভাবে। সেদিক দিয়ে আপনি যদি কিছুই মানে প্রতিবাদ না করেন, যদি জলকে কেউ তিল বলে, তিলকে তাল বলে, সেটা মেনে নিলেই তো মিটিং সুষ্ঠুভাবেই চলবে। তা সেটা তো চলতে দেওয়া যায় না। কারণ আমি প্রথম প্রতিবাদটা করি যখন উনি বলতে শুরু করেন যে জবস আর ফ্লোয়িং, লাইক এবার বলছেন কি 23 লক্ষ অ্যাপ্লিকেশন হয়েছে, 24 লক্ষ জব আসছে, 5 লক্ষ ভ্যাকেন্সি আছে, হ্যাঁ চাকরি আছে, জব নাকি 5 লক্ষ ইন্ডাস্ট্রি নাকি সব ক্রিয়েট করার জন্য ওয়েস্ট বেঙ্গলে আসছে। আমি তখন বলেছি হ্যাং অন ম্যাডাম, এটা বলার অধিকার আমাদের আছে, একদম ব্রিটিশ পার্লামেন্ট রুল অনুযায়ী এখানকার নিয়ম মেনে আমি বহু রয়্যাল কলেজের মিটিং করেছি, এদিকে ওদিকে দুদিকেই। আমি বলেছি হ্যাং অন ম্যাডাম, আই হ্যাভ গট আ কোয়েশ্চেন হিয়ার। বলতে উনি তো বুঝতো নয় কারোর কোয়েশ্চেন শুনতে, উনি বলেই যাচ্ছেন। আমি বললাম প্লিজ হ্যাং অন, আপনি রাদার দ্যান টেলিং মি ইন ল্যাক্স, আই আন্ডারস্ট্যান্ড and I appreciate that there are lakhs of industrialists very sort of interested to flock in, কিন্তু can you name 1 or 2? And then she was still saying 5 লাখ 4 লাখ 23 লাখ এইসব বলতে চাই। আমি বললাম না ওইসব আমরা ইন্টারেস্টেড নই, আমি জানতে চাই আপনি 2টা নাম বলুন। তখন টাটার নাম বললেন। দেন সুশীলজি এক্সাক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস বলছি, সুশীলজি पास থেকে বললেন टाटा को आपने भगाया, आपने मार के टाटा को भगाया इधर से, तो टाटा का नाम ले रहा है और टाटा has been wiped off and it is you who have forced the Tatas. If I'm not having a dementia, I remember clearly what was happening. And সুশীলজি তখন বললেন অভয়কে মারা। আমি হ্যাঁ অভয়কে মারা, আমি ঠিক সেই জায়গাতেই আমি রজতদা আপনাকে একটু থামাচ্ছি, আমি সুশীল দার কাছে যাচ্ছি, আমি সুশীল বাবু আপনার কাছে যাচ্ছি, কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো খুব ড্রামাটিক, খুব নাটকীয়ভাবে হঠাৎ করে আমরা দেখতে শুরু করলাম, একজন বলতে শুরু করলেন ডোন্ট শো ফিঙ্গার। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আঙুল তুলে কথা বলছিলেন। এই সুশীলজি যিনি যথেষ্ট বয়স্ক একজন মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন তাদেরকে, তিনি চিৎকার করে বললেন একদম আঙুল তুলে কথা বলবেন না, আপনি অভয়াকে মেরেছেন, আপনি হিন্দুদের বিরুদ্ধে যেভাবে নেমে পড়েছেন, মানে মারাত্মক একটা পরিস্থিতি। এবং সেই পরিস্থিতি, তার ছবি, তার যে বাকবিতণ্ডা আপনারা সবাই দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করেছে কেলক কলেজের কীর্তি বা কেলক কলেজে কেলেঙ্কারি। আমি একবার দেখানোর চেষ্টা করব সুশীল বাবু ঠিক কোন জায়গা থেকে এই সিনক্রিয়েট বলবো না, ইচ্ছাকৃত বলবো না, নাটকীয়তা বলবো, এটা শুরু করলেন। একবার দেখি। Don't show fingers! Don't show fingers, please! Abhaya got killed under your leadership! And you have corrupted everything. And the people here, some don't have valid visas as well. Some are cheats, criminals, fled out of jail. Abhaya got killed under your leadership, madam! Abhaya got killed under your leadership! Abhaya, young doctor killed under your leadership! সুশীল বাবু, এই মুহূর্তে আমি বাংলাতে আপনার সাথে কথা বলবো, আমি মাঝে মাঝে হিন্দিতে কথা বলবো। अगर आप थोड़ा बोल दे, মানে আপনি কি অভয়ের ব্যাপারটা ফলো করেছিলেন? आपका ব্যাকগ্রাউন্ড अगर आप बोल दे, আর আপনি আপনাকে আলাপ করান একটু দর্শকদের সাথে। नमस्कार, हरि बोल दर्शकों। My name is Sushil Dokwal. I'm a chartered accountant from Bombay, as well as I'm a British qualified chartered accountant. I am in London from last 20 years. I'm practicing chartered. I practice accountancy in Gamli Park, and I follow the Indian politics as well as Bengal. Last year I was in Bengal for at least 7 days. I have driven from Ma Kamakhya till the Ganga Sagar. But anyway, I understand. What triggered, सुशील जी? क्यों आपने एरकम आचरण कर लें? आपको डर नहीं लगा कि आप अरेस्ट भी हो सकते हैं? आपको डर नहीं लगा कि आप लोग एक सीनियर पॉलिटिशियन को इंडिया से आए हैं, ये क्या बदतमीजी है, क्या असभ्यतामी? नहीं, एक्चुअली ऑब्जेक्टिव वहां बदतमीजी करने का नहीं था। ऑब्जेक्टिव था ममता जी से प्रश्न पूछने का कि व्हाई शी डोंट गिव द लैंड टू द इंडियन गवर्नमेंट टू मेक ए फेंस बिटवीन वेस्ट बंगाल एंड बांग्लादेश। दिस वाज द मेन क्वेश्चन टू आस्क दिस। एंड वन मोर क्वेश्चन फॉर अभय, अगर आप हिंदी और बांग्ला में थोड़ा बोले। बहुत सारा व्यापारी, बिजनेसमैन, मारवाड़ी लोग बंगाल में आ रहा है और काम बहुत हो रहा है। सो रजत जी ने पूछा कि भाई कौन सा बिजनेस हाउसेज आ रहा है, सो शी लाइड अबाउट द Tatas and all these are coming.
I know very well last 20 or 15 years back what she did to Tata. Tata को मार के भगाया. She was the person. रजत टाटा कितने दुखी हुए. आज अगर वो स्वर्ग से देख रहे होंगे तो उनको दुख हो रहा होगा कि देखो क्या बात कर रहे हैं. So I was seriously told, madam, you are lying. আপনি সুশীল জি आपका ये शॉट जब हम देख रहे थे আপনি যে বলছিলেন আঙ্গুল তুলে কথা বলবেন না, डोंट रेज योर फिंगर, डोंट शो योर फिंगर, ये এটা আপনি কেন বলছিলেন, ये आप क्यों बोल रहे थे? अभी क्या हो गया ना कि उनको क्या लगा कि ममता जी कलकत्ता के अंदर है. वो जब जवाब दे रही थी उनको लगा कि वो कलकत्ता में है, वो उनका अपना एनवायरमेंट है, ये लंदन है, यहाँ पे लोग बैठे हैं. उनका पुलिस है. उनको लगा कि हमको धक्का मार के भगा देंगे और मारपीट पड़ेगी. फिर उनको लगा कि ये होने वाला नहीं है, तो उन्होंने पिक्चर दिखाया. वो देखो मेरा तो हाथ पैर तोड़ दिया लोगों ने. भाई माता जी, हमने आपके हाथ पैर नहीं तोड़े, हम नहीं चाहते, हम धार्मिक आदमी है. आपने हिंदुओं के हाथ पैर तोड़े, लोगों के हाथ पैर तोड़े, निर्दोष औरतों के हाथ पैर तोड़े, उनके घरों में जाके आपके लोगों ने तकलीफ दी उनको. ये सारी दुनिया जानती है इस बात को. हमको आज भी दुख है. और जो अमानवीय व्यवहार हमारी बेटी अभया के साथ हुआ वो दुनिया के किसी कोने में नहीं होता. क्राइम्स आर टेकिंग इसके साथ हिंदुओं का क्या কানেকশন है? आप एक साथ हिंदूদের কি কানেকশন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের নিয়েও বলেছেন. अभी हिंदू का चक्कर क्या हो गया कि देखो जितने लोग आज अब खाला वो नाम भूल गया मैं, वहां पे हमारी हिंदू बहनों को আসছি রজত বাবু আপনার কাছে, আসছি রজত বাবু, आप बोल लीजिए. मार के भगाया बेचारी औरतों को, कितनी तकलीफ है. और कितने हिंदू एक्टिविस्टों को आपने मारा. भाई पॉलिटिकली वी मे बी डिफरेंट, इवन वी वेंट नॉट लाइक ईच अदर्स फेस, बट वी आर नॉट सपोज्ड टू किल ईच अदर. हम एक दूसरे को खत्म करने में लगे हो. आके बस आप मार दो, आपका कोई साथ नहीं दे, उनको घुसने मत दो, तो वो नहीं चलेगा ना. उनको लगा कि वो लंदन में नहीं है, वो कलकत्ता में है, उनके अपने घर में है और उनकी पुलिस है, साथ में गांगुली जी. अभी गांगुली जी का तो प्रॉब्लम नहीं है, वो डेलीगेशन में आए हैं, उनकी बीवी यहाँ पे प्रोग्राम कर रही है, वो करें, मगर वो डेलीगेशन में आके ये प्रोग्राम प्राइवेट प्रॉपर्टी का, गवर्नमेंट फंड्स का मजा ना ले. अगर आपको आना है आप आइए, आप वेलकम है. लंदन है, आप अमेरिका जाइए, कहीं भी जाइए, लेकिन जब आप जाते हैं तो आपकी प्राइवेट फैमिली को अपने घर पे छोड़िए. उनको आप यहाँ पे ओडिसी डांस करवा रहे हैं, आप पार्लियामेंट में मजा ले रहे हैं और यहाँ पे आप पॉलिटिकली. सुशील जी, बहुत सारे लोग ये भी बोल रहे हैं कि आप या फिर रजत बाबू ने एक्चुअली ये जो कांड किया है वो इंटेंशनली है मलाइन करने के लिए. আপনারা যেটা করেছেন সেটা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে. चीफ मिनिस्टर को हमको मलाइन नहीं करना, वो हमारे देश के चीफ मिनिस्टर है, वो हमारे वेस्ट बंगाल के चीफ मिनिस्टर. हमको इंसल्ट করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, इंसल्ट করেছেন तो. हमको कोई इंसल्ट नहीं करना था. हमने तो ये बोला, उन्होंने जब टाटा का नाम लिया तो मैंने कहा मैडम आप टाटा चले गए छोड़ के. तो झूठ बोल रहा था, झूठ जो बोला हो तो क्यों गए टाटा जी छोड़ के? टाटा जी छोड़ के कभी जाना चाहते? कितने मारवाड़ी भागे, मैं खुद मारवाड़ी हूँ, मुझे पता है क्या पोजीशन है मारवाड़ियों की. बस अब क्या करते हैं, कलकत्ता इज अ लैंड ऑफ डिवोटीज, कलकत्ता इज अ लैंड ऑफ कल्चर, कलकत्ता इज अ लैंड ऑफ पॉलिटिकल एक्टिविटी. इसलिए के अंदर इतने लोग हैं, आज वो सब छोड़ छोड़ के भागे. बम्बई, पुणे, दिल्ली क्यों ग्रो अप हुआ? बिकॉज हमें वहां से मार पड़ी. और लास्ट 10 साल में इतना डिग्रेडेशन हो गया कि लोगों को आना पड़ा. कलकत्ता इज अ लैंड ऑफ डिवोशन, हरे कृष्ण का लैंड है, वहां पे हालत खराब हो गई हमारी. कलकत्ता वाज अ फर्स्ट इंडस्ट्रियल स्टेट इन इंडिया. कलकत्ता इज अ लैंड ऑफ पॉलिटिकल एक्टिविटी. सारे हमारे बड़े बड़े नेता, सुभाष चंद्र बोस जो हमारे लीडर है, वो वहां से आते हैं. हमारी पॉलिटिकल, ये हमारी कैपिटल है, वो हमारी सांस्कृतिक कैपिटल है. जितने हमारे बड़े बड़े कवि हैं वो सब कलकत्ता से आते हैं. मगर आज हालत कलकत्ता क्या हो गई है? मैं আপনি কি রিগ্রেট করছেন? আপনি কি ক্ষমা চাইবেন? आप ममता बनर्जी के सामने क्षमा मांगेंगे आपने जो किया है? ममता जी को हमने बदतमीजी की नहीं. हमने कहा मैडम आप गलत बोल रही हो. हमने तो আপনি बदतमीजी করেননি বলছেন? हमने बदतमीजी की नहीं है. क्यों बदतमीजी करेंगे? उन्होंने, बल्कि उनको लगा कि वो लंदन में नहीं, बंबई में है या कलकत्ता में है, वो बदतमीजी करने उतर गई कि ना चल रही, ये वो उनका दिमाग घूम गया. She was so much lost herself. वो अपने आप को खो गई कि वो कहाँ पे बैठी हुई है. हमने तो ये बोला आपने निर्भया को क्यों न्याय नहीं दिया? कानून, so mistakes are part of life. निर्भया को अभी भी नहीं मिला. फिर उन्होंने क्या कह दिया, सेंट्रल गवर्नमेंट और ये वो. अरे भाई सेंट्रल गवर्नमेंट अपना काम कर रही है, गवर्नमेंट अपना काम कर रही है, सुप्रीम कोर्ट अपना काम कर रही है. बट एज ए चीफ मिनिस्टर यू हैव ए ड्यूटी टू ईच एंड एवरी सिटीजन. अभी भी हमारी बेटी की आत्मा दुखी हो रही है और वो गुंडे घूम रहे हैं. अगर आपने उनको न्याय दिया होता तो आपको ये दिन फेस करने की जरूरत ही नहीं होती. लेकिन आपने न्याय नहीं दिया. टाटा तो पिक्चर में आ गया. সুশীল বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, मैं आपका उम्र, আপনার বয়সটা জানতে পারি, এজটা জানতে পারি? 55 plus you. I'm not a child. I born 68. That's what I'm going to say. 55 years old আপনার. আর রজত বাবু, you must be 60 plus I think.
60 I've reached 60 I've touched 60 senior citizen 55 এবং 60 years old मानुषजन सुशील बाबू आप लोग बच्चे नहीं हैं आप लोग प्लेकार्ड लेके स्टूडेंट की तरह आप लोग वहां पे क्यों गए थे ये मेरा फिर से सवाल है আপনারা আমি জবাব দিচ্ছি ওনার জবাবটা আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা সুশীল বাবু আপনাকে थोड़ा इंटरप्ट कर रहा हूं रजत बाबू আমি জবাবটা ওনার হয়ে দিচ্ছি উনি যা বলেছেন আমি এখনো কমপ্লিটলি আমি সুশীল বাবুকে বেশি দিন চিনি না 2-4 দিন ফোনে আলাপ হয়েছে এখন উনি একজন কোয়ালিফাইড লোক আমিও ডিসকোয়ালিফাইড নই আমিও কোয়ালিফাইড লোক আমি এনএইচএস এ কাজ করেছি সবচেয়ে সেনসিটিভ জায়গা একটা ডাক্তার হয়ে ইংল্যান্ডে একটা রোগীর সঙ্গে হ্যান্ডশেক করার আগে 100টা পরীক্ষা দিতে হয় আমরা সেই ডিসিপ্লিনটাকে মানে একদম কি বলবো ইমবাইব করেছি আমরা গাড়ি চালানো থেকে ডিসিপ্লিন আমরা পদে পদে মানি সো আমরা কোনো বদতমিজি করি তাহলে মিথ্যা কথাটা শুনে যেতে হয় সেটা হতে পারে ময়ূক তুমি যদি এখন বলো যে সূর্য ওঠেনি ওটা ভলকানো হচ্ছে আমি যদি বলি না ভাই হয়নি ওটা ভলকানো নয় তুমি কি বলছো যাতা তা সেইটাকে যদি অসভ্যতা বলা হয় তাহলে তোমার মিথ্যা কথাটা বলা তো আরো বড় পাপ সুশীল বাবু কোনো মিথ্যা কথা বলেনি হ্যাঁ ইউ ওয়াজ ভোকাল একটু ফার্মলি বলেছেন আমি বলছি রিওয়াইন্ড করে দিলে ওই ভদ্রলোক আবার ওইভাবেই বলবেন আমিও তাই বলবো আমি পোস্টার লিখে নিয়ে গেছি কারণ আমাদের তো ঢুকতেই দেওয়া হচ্ছিল নানা রকম পারিষদরা ঘিরে রেখেছে তাদের সব নিয়ম করেছে সাহেবদের মাথায় টুপি পরিয়েছে তারা জানেই না চলে যাওয়ার পরে আমি পার্সোনালি আমার পার্সোনাল স্ট্যাটাস ওদের সামনে বলা মাত্র দে কেম এন্ড লিসেন টু মি পুলিশটা যে সিকিউরিটি এসে ক্ষমা চেয়ে গেছে আমার কাছে যে আমাদের যেটা করতে হয়েছিল জবটা আমাদের ওটা বলেছে কামরা ছেড়ে চলে যান আমরা চলে এসেছি সুশীল বাবুও চলে এসেছেন আমাদের সঙ্গে যারা ছিল উই লেফট দ্য রুম কোন রকম কেওস আমরা করিনি কিন্তু পুলিশ যখন এগিয়ে আসছে আমি ইচ্ছে করে টেস্ট করার জন্য বলেছি পার্সোনাল ডিসটেন্সটা ছাড়বেন যদি আপনি পার্সোনাল ডিসটেন্স এনক্রোচ করেন আমি 999 ডায়াল করবো এটা ইংল্যান্ড এবং সেটা ও তো জানে ও তো বলেছে আই এম সো সরি ডক্টর আমি বলছি আমি আপনাদের 1000 জীবন বাঁচিয়েছি আপনার কি মনে হয় আমি এখানে হুলিগানিজম করতে এসেছি উনি চিট আমি দেখিয়ে দিয়েছি এই লোকটা এই করেছে এই লোকটা আমরা জানতাম না আমি বললাম এইটা হচ্ছে ব্যাপার কুণাল ঘোষ এখানে কি করে ঢুকেছে এরকম লোক হলে মানে কি বলবো কি করে এয়ারপোর্ট ক্রস করে আমি জানি না আর কলকাতা এয়ারপোর্ট কি করে ছাড়ে হয়তো মহান দয়া আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট না কিন্তু আপনিও কি মনে করেন যে বাংলা যে জায়গাতে ছিল এবং আজ যে জায়গাতে আছে সেটা অবক্ষয় যা আমরা পিছিয়ে না কমপ্লিটলি ডিস্ট্রয়েড সে আগে বলতো না যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এতে একদম পুরো তবু শুনেছি সোনার লঙ্কা ছিল সেখানে বিনা দিয়ে রাবণ শিব মন্ত্র সাধনা করতেন এ কি করেছে আমাদের দেশের কেউ কাউকে মানে না শুধু পুলিশ এবং আজকে সকালে আমার স্ত্রী আপসেট হয়েছেন আমি অন রেকর্ড রিপাবলিক টিভিকে বলে রাখছি আমার মা বৃদ্ধা 80 বছর বয়স তার তিনি বিছানা থেকে উঠতে পারেন না তিনি ভয় হাওয়াও করে কাঁদছেন হ্যাঁ তুই কি করেছিস আমাদের এখানে কোনো হেনস্থা করবে না তো আমার স্ত্রীর কথা বলছে ওকে কেউ কিছু করবে না তো আমি বললাম মা কোনো অসুবিধা নেই এবং আপনি ভাবতে পারবেন না শুভেন্দু বাবু কি হেল্পফুল হি কল মি আপ 8 ঘন্টা কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি বললাম ভাই এই বিপদে পড়েছি আমি তো ওইখানে খুব কাছাকাছি থাকি বলে আপনার কোনো চিন্তা নেই দাদা আপনি শুধু বৌদিকে ফোনটা নাম্বারটা দিয়ে দেবেন আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়বো এই তো আপনি বিজেপি বোধহয় না বিজেপি কেন উনি আমায় ফোন করেছেন আমি বিজেপি না আমি প্রতিবাদী আমি ডিসিপ্লিনের এগেইনস্টে আপনি বিজেপি বলবেন এসএফআই বলবেন আর কি পার্টি আছে আমি জানি না আমি ব্রিটিশ সিটিজেন আমি ইন্ডিয়ার ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া জননী জন্মভূমি মাতৃভূমি আমার কাছে প্রথম প্রায়োরিটি আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন সর্বস্ব দিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষের নামে আমার সেরকম কিছু দেবার নেই কিন্তু আমি এইটুকু জাস্টিস অভয়ের নামে অন্তত দেখে যাব আর মিথ্যে কথা বলাটা হাজার হাজার লোক আসছে করছে কোথায় ধুধু করছে ঘরের মাঠে শুধু ঢপের খারাপ কথা বলে ঢপ চপ আর ওই কেওড়াতলা চুল্লিটা চালু আছে আর মাঝে মাঝে দেখবেন সুইগি হোয়াট এলস হ্যাভ ইউ গট কমপ্লিট ডিস্ট্রাকশন অফ আরজি কর এনআরএস মেডিকেল কলেজ যেখানে আমরা শিখতাম বড় বড় প্রফেসররা এসে অপারেশন করাতেন আমাদের দেখাতেন বোঝাতেন পড়াতেন সিঁড়িতে সিঁড়িতে দাদারা পড়াতো কমপ্লিটলি গন ডিস্ট্রয় করে দিয়েছে আজকে অভয়ের বডিটা শুধু আপনি পিসিআর কে কখনো বলবেন নেক্সট আলোচনায় অভয়ের বডিটা কিভাবে নিয়ে যাচ্ছে ওইভাবে লোকে কুকুর বেড়ালের বডি নিয়ে যায় আমরা একটা সত্যজিতের সিনেমা দেখেছিলাম সদ্গতি তার মেইন জিনিসটাই ছিল ব্রাহ্মণ একটা নিচু জাতের লোককে ওই করে সেটা অত্যন্ত মানে শিক্ষা দেওয়ার জন্য সত্যজিৎ বাবু করেছে ঠ্যাঙে দড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে কি অসভ্য জায়গাটা তা এখানে ওইভাবে মুড়িয়ে মা বাবা উঁচু ছোট বড় এই সমস্ত কিছু থেকে তো বেরিয়ে এসেছি আমরা এবং আপনি আমরা বেরিয়ে আসতে পারিনি হয়তো জাতপাতটা গেছে কিন্তু এখনো আমরা ছোট উনি উঁচু কেন কি ওনার হাতে পাওয়ার আছে পুলিশের হাতে ডান্ডা আছে এটা জাত মানে ঘোষ চ্যাটার্জির কথা হচ্ছে না এটা হচ্ছে হায়ারার্কির কথা
একবার একটা ব্রিটিশের লোক আমাকে বলেছিল যে আপনাদের ওখানে কাস্ট সিস্টেম চলে, আর আপনাদের এখানেও চলে ডিফারেন্ট ওয়েতে। বলে হাউ কাম উই হ্যাভ কাস্ট সিস্টেম? আমি বললাম অফকোর্স, আপনি জানতে একটু রানী, তখন রানীমা বেঁচে, আপনি রানীর সঙ্গে এক কাপ চা খেয়ে আসুন, একটু হাত মিলে আসুন। বলে আমাকে তো কাস্টে ঢুকতে দেবে না। আমি বললাম ওইটাই হচ্ছে কাস্ট সিস্টেম। এবং কাস্ট সিস্টেম সেটা বুঝতে হবে। এই যে তকমা লাগানো ছোট জাত বড় জাত, এটা এইটাই তো। আমি রজতবাবু আপনাকে একটু থামাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিক্ষোভ দেখানো হয়েছে হিন্দুদের নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেছেন যে আমি সব ধর্ম বর্ণের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অংশটি একবার আমি শোনাবো, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই হিন্দুদেরকে কোনো না কোনোভাবে অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। তার একটা বাইট বেল্ট শোনাবো, শুনি একবার। Everywhere, this is their habit. They cannot change their habit. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই। তো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় যে শিক্ষিত বাঙালি হিন্দু যারা রয়েছেন তাদেরকেও প্রোটেকশন দিতে পারছেন না? তাদের বেড়ে তাড়িয়ে দিয়েছেন। আমার মতো লোক থাকলে মমতা ব্যানার্জির অসুবিধা। ও বাচ্চা কতগুলো ছেলে, কিঞ্জল, অনিকেত, ওদের মাথায় টুপি পরিয়ে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে ওই পান্থ কালকে ছিল। আমি সিরিয়াসলি বলছি, আমার সঙ্গে যদি একটা ডেডিকেটেড ক্যামেরাম্যান থাকতো আমি পান্থকেও ধরতাম। ওই পান্থ না কি আপনার ভদ্রলোক, ওনার মানে শেম টু হিজ এডুকেশন। এবং অনেক শিক্ষিত লোক ছিলেন, আমি তাদের নামটা এক্ষুনি করছি না, আমি তাদের পার্সোনালি টেক্সট করেছি, দু একজনকে আমি চিনি। আমি সৌরভ বাবুকেও টেক্সট করেছি, আমি জানি না উনি দেখেছেন কিনা, এককালে আমার সঙ্গে যোগাযোগ ছিল, এখন উনি না চেনার ভান করেন। অবভিয়াসলি আমি একটু শক্ত কথা বলে থাকি। আমি লিখেছি টেক্সট এবং সেটা দেখেছি প্ল্যাকার্ডটা, যে আপনারা একটু ভেবে দেখুন, এই সেন্ট জেভিয়ার্সের এডুকেশন, ইন্ডিয়ার হয়েছে অ্যাচিভমেন্ট, ক্যাপ্টেনশিপ, অল ইজ গন। ইউ আর লুক লাইক এ ভিলেন। ইউ আর ট্রাইং টু স্টিল 300 একর্স অফ হুজ ল্যান্ড। 1 টাকায় আপনি কি ভিখিরি যে 1 টাকায় একটা জমি পেয়ে নাচতে নাচতে? আমি তো নেবো না। আমাকে ময়ূক তুমি যদি বলে যে স্টুডিওটা নিন, রজতদা 1 টাকা আমি নেবো না। কেন আমি নেবো হাত পেতে? আমি অর্জন করে পয়সা নেবো। আর ওর তো এমনিই রয়েছে, থিংস আর ফ্লোয়িং, হি ইজ ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ক্রিকেট ওয়ার্ল্ড এট লিস্ট। सुशील बाबू, ममता बनर्जी हिंदू विरोधी है, बार बार आप लोग ये कह रहे हैं, ये भी तो हो सकता है कि आप लोग ममता बनर्जी विरोधी है। उन्होंने कहा था कि बेटी के लिए, वृद्धों के लिए मेरे पास कम से कम 97 स्कीम्स है। मैं बताऊं सर, वृंदावन में, राधा कुंज में हमारी बंगाली माताओं पे क्या पोजीशन है उनको पता है। अगर आपने उनको वहां ठौर ठिकाना दिया होता तो आज उनकी वहां हालत नहीं होती। अगर आपके पास फिर भी अगर रिसोर्स आप इतना करते तो वहां पे आप उनके लिए कुछ करते। उन्होंने आपने कुछ नहीं किया। मैं वहां वृंदावन बकायदा जाता हूँ, वो योगी जी कर रहे हैं ना, उनसे होता है। लेकिन आपने क्या किया है, फुल स्टॉप मार के भगा दो, देखने का नहीं। भाई देखो, बुढ़े हो जाते हैं लोग, घर वाले सपोर्ट नहीं करते हैं, स्टेट हैज टू कम एंड प्ले अ रोल। वो हमारी दादी लोग हैं, दे कम देयर, मैं उनको देखता हूँ, इट कम्स हार्ड। मतलब इशू नहीं है, इशू ये है कि आप हमारे लोगों को नेग्लेक्ट कर रहे हो, हमारी बहनों को, माताओं को। I can see you crying. Because he's an emotional person, he's a human being. That's why he's crying. राधा कुंज में आप जाके देखेंगे हमारी बंगाली माता बहनों की क्या पोजीशन है, हमारी दादियों की क्या पोजीशन है। ममता जी को दिखता नहीं है, क्योंकि वो वहीं बलकत्ता बैठी है, वहां से डंडा मार के भगा दिया। अब बेचारी क्या करे, हरे कृष्णा बोल के कृष्णा के पैर में चली जाती है। लेकिन वहां देखो, जिसके घर में आएगा उसके बाद रोटी रहेगी, खिलाएगा, नहीं रहेगा तो उसके बच्चों का नहीं करते हैं। अगर ममता जी ने अगर वो किया होता, वो बोली मैं पार्टी के लिए, हमारी बेटियों के लिए, हमारी माताजियों के लिए 10,000 रुपए दूंगी, 5 टका दूंगी। अरे वो टका किसके पास है भाई, कहाँ गया वो टका? मेरी आवाज नहीं है, वृंदावन से कुछ लोग तो काम नहीं करता। स्वास्थ्य साथी उन्होंने कल के बोला कि 5 लाख 10 लाख ऐसा करके फ्री है, कोई काम नहीं करता। आई एम ए डॉक्टर, आई हैव आस्क्ड सो मेनी पीपल एंड इट्स ए जोक। इन सम कैडर्स, सम बेनिफिशियरीज गेट दिस। जरा सुविधा। सुशील रजत, আমি আপনাকে থামাচ্ছি। সুশীল জি, आप संभालिए अपने आप को।
इस बात का है कि एक चीफ मिनिस्टर, शी इज अ लेडी फ्रॉम लास्ट 11 इयर्स। पैसे की ऐसी कोई देश में वैसा नहीं है। अगर वो चाहती तो हमारी माताएं दादियों को वहीं पे बंदोबस्त कर सकती थी, लेकिन क्या हुआ, वो नेग्लेक्ट हो गई बेचारी। हरे कृष्णा बोलते पैदल आती वहां से। মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দू विरोधी, आप बोल रहे हैं कि ममता बनर्जी हिंदू विरोधी है? आपने हिंदुओं के लिए कुछ किया होता तो वहां से 180 नहीं होता ना भाई, वो 180 हो रहा है इनडायरेक्टली। अगर कोई दादी बेचारी इनडायरेक्टली 180 कर रहे, तुम क्या करेगा? बेटे ने छोड़ दिया, बहू ने छोड़ दिया, बेटे मर गए, तो तुम्हारी ड्यूटी है ना कि माता जी तुम मत जाओ। आपने बड़ा बड़ा बोला लंदन में आके कि मैंने सबको काम दिया है, मैं माता के लिए पैसा है, मेरी बहन के लिए पैसा है, मेरी, तो वो बेचारी वहां दुखी क्यों है? अच्छा चलो वहां दुखी है तो वहां को सर्विस दो, लेकिन आप नहीं करते हो। अब सिर्फ बोलने के लिए बातें करते हो कि मैं हिंदू मुस्लिम सिख ईसाई सब है भाई भाई, लेकिन हकीकत हमको पता चल रहा है कि क्या हो रहा है। लेकिन हमको उसका भी दुख नहीं है। Why don't you give land to the central government to make a fence? So जो हमारे पूरे देश में प्रॉब्लम चल रहा है घुसवादी का, वो रुके नहीं। आप उसको सपोर्ट नहीं करना चाहते। हम आपसे सिस्टमेटिक क्वेश्चन पूछ जाते हैं, माता जी आपको क्या इशू है देश का? सी एवरीबडी वांट ए बाउंड्री, नोबडी वांट्स, यू नो, जब अगर कोई यूपी वाला बिहारी वो आपके यहाँ आएगा तो अपने यूपी बिहारी आ गया, तो कोई बाहर से आ रहा है तो हमको बाउंड्री तो चाहिए ना। क्योंकि शाह जी ने 2 बार 3 बार पार्लियामेंट में क्वेश्चन उठाया कि भाई हमें लैंड दे दो, वी कैन फेंस बिटवीन वेस्ट बंगाल एंड बांग्लादेश, वी आर नॉट, यू आर नॉट एग्रीइंग इट। क्या बोलना है भाई माता जी आपको? ये क्वेश्चन आपको आपसे पूछने हैं। इसमें हिंदू का कोई लेना देना नहीं है, मुस्लिम का कोई लेना देना नहीं है। जो हमारे देश में खाते रहते वो हमारे ही रहेंगे, चाहे वो हिंदू हो, मुस्लिम हो, क्रिश्चियन हो, सिखाई हो, हमारे अपने भाई है। हम इस लैंड में रहते हैं ना, ये क्रिश्चियन लैंड है ना, यहाँ पे जीसस क्राइस्ट को हमको मानना ही पड़ता है, चल रहा है ना, लाइफ जी रहे ना। लेकिन आप घुसपैठियों को भी सॉर्ट आउट नहीं कर रहे। टाटा को तो उन्होंने खुद ने ले आया बीच में, टाटा का मेरा कोई इशू था ना। मुझे तो खाली 2 ही क्वेश्चन पूछना था, एक तो निर्भया का कि हमारी बेटी आज भी वेट कर रही है, अगर वो स्वर्ग से या जहां से भी देख रही होगी आज भी वो दुखी हो रही होगी, कौन सी आवाज उठाएगा? कलकत्ता में तो आप करने दोगी नहीं, तो आज गलती से आप यहाँ बैठी हो तो आपने कह दिया कि अरे वो तो सुप्रीम कोर्ट दिख रही है। भाई सुप्रीम कोर्ट अपना काम कर रही है माता जी, आई एग्री विथ यू, लेकिन ऐसे चीफ मिनिस्टर, ऐसे वुमन, ऐसे गार्डियन ऑफ द लेडीज, as a guardian of the state, what actions you are taken? आज भी वही तो हाल है। सुशील जी, I can understand সুশীল জি। রজত বাবু, সুশীল জি বা আপনারা যথেষ্ট বেদনা থেকে, আরতি থেকে তার মানে এই বিক্ষোভটা দেখিয়েছিলেন, এখন ক্রোধে পরিণত হয়েছে সেটা। এবং আমি বলছি प्लीज मैं हाथ जोड़ रहा हूं सुशील जी, आप प्लीज अपने आप को संभालिए, आप प्लीज নিজেকে একটু জল খান সুশীল জি, প্লিজ প্লিজ। আমার খুব খারাপ লাগছে, এভাবে কেঁদে ফেলবেন না। হ্যাঁ হ্যাঁ, কাঁদবেন না। দেখুন আমি হয়তো কান্নাটা, আমি প্রফেশনাল, আমি ডাক্তার, বহু মৃত্যু বহু জন্ম দেখেছি, তাই জন্য হয়তো আমি প্রফেশনালি চেক করে আছি, কিন্তু ইমোশনাল আউটবার্স্ট একটা হবেই। কারণ উনি অম্লান বদলে যেভাবে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা বলে এইভাবে কতদিন টানা যাবে আমি জানি না। আরজিকর মামলা, সন্দেশখালী মামলা, অমুক তমুক, এবং মানে জেল থেকে বেরোলে উনি মালা নিয়ে যাচ্ছেন। হোয়াট কাইন্ড অফ আ জেস্টার ইজ দিস? কালকে প্রফেসররা শুনে অবাক হয়ে গেছে। উই ডিড নট রিयलाइज दे हैड क्रिमिनल ऑफेंसेस। आई बोले यस, सब जुडिस जो बोला ना इसमें ये भी है। 3 साल आप इनका नाम गूगल कर लीजिए, देखिए क्या हुआ है, देखिए वीडियो भी है यूट्यूब में, पकड़ के मनी लॉन्ड्रिंग केसेस है, वो उधर घूम रहा है, अभी मार्च पास्ट कर रहा है हाइड पार्क में, देश में जाके बोलेगा कि हाइड पार्क মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের মতন শিক্ষিত প্রবাসী হিন্দু বাঙালি তারা কি বিরক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছেন? একদম ক্রুদ্ধ তারা। মমতা ব্যানার্জির মধ্যে কিছু এসে যান না, আপনি মানে এটা কি এসে যান? মানে আপনারা আরজিকর বা অভয়াকাণ্ডের পর থেকেই কি এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছেন? তখন একদম মানে টিপ অফ দ্য আইসবার্গ আগে দেখা যাচ্ছিল, এখন জলটা শুকিয়ে পুরো বরফটাই উঠে পড়েছে, দেখা যাচ্ছে স্টেজেস, এবং রিভিল করেছেন উনি নিজেই। উনি নিজে যদি সেই যাত্রায় দাঁড়িয়ে বডিটা আটকে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার পোস্টমর্টম করতে দিতেন, আটকাতে এবং দোষীদের ধরে স্ট্রেট করতেন। উনি কদিন আগে অন রেকর্ড বলেছেন সন্দেশখালীর ওই যে ছেলেটা কি নাম, শাহজাহান, ও তো খুব ভালো ছেলে, ও বলছে ও নাকি দেশের জন্য দেশপ্রেমিক লোক। যখন প্রমাণ হলো তখন লজ্জায় মুখ লুকিয়ে নিয়ে যাচ্ছে। ওটা মিনিমাম ওই যে 1000 টাকা করে কন্যাশ্রী দেয়, তার জন্য দে গেট দ্য রাইটস টু সামান দেম এট 12 o'clock at night, 12টার সময় এসো পিঠে বানাও, এগুলো উনি প্রশ্রয় দিয়েছেন। আজকে বেরিয়ে পড়ছে ভাই, এবং পাড়ায়, আমি যে পাড়ায় থাকি, দৌরাত্ম একটা জলের পাইপ বসাতে গেলে 1 লাখ টাকা লাগে। এইখান থেকে এইটুকু একটা জলের পাইপ, মিস্ত্রিরা বলছে স্যার আমরা কি করবো, আমরা গরিব মানুষ, আমি সব বুঝি, আমরা কি গাধা?
ক্লাস 10 পাস করা লোকগুলো কোটি কোটি টাকা কামিয়েছে কিভাবে ভাই? চাকরি করেছে না বিজনেস করেছে? অনেক সময় গামছা কাঁধে শুনেছি দাদুর কাছে ঘনশ্যাম দাস বিড়লা অতটা শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি কি না করেছেন, আইআইটি করেছেন, স্বামীজির জন্য বেলুর মঠ করেছেন, বিজনেস করেছেন, রোজগার করেছেন। তার একটা নীতিগত আছে। আম্বানিকে সবাই এরকম বলে, আরে আম্বানি যে রোজগার করেন, উনি ট্যাক্স দেন, উনি সাহায্য করেন। এরা কোত্থেকে করেছে নামগুলো বলবো? আপনারা তো সব জানেন। হোল ফ্যামিলি অফ ক্লাস 10 পাস আউট এন্ড দে আর মিন্টিং মানি and they have got the right. আমি আমার যেহেতু সময় একেবারে শেষ, আমি লাস্ট আপনাদের সুযোগ দিচ্ছি। আপনারা কি ক্ষমা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখানোর জন্য? রজত শুভ্র বাবু। একেবারেই না, আবার দেখাবো। উনি যদি বলেন যে আমার অন্যায় হয়ে গেছে, আমি এতগুলো ভুল আপনারা বলেছেন বুঝতে পারিনি, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করেছি, তাহলে আমি বলবো হ্যাঁ দিদি অন্যায় হয়ে গেছে, তাহলে ভুলে যান, চলুন আমরা আবার দেশের জন্য কিছু কাজ করি। বেশ। উনি কোনোদিন বলবে, ওনার পারিষদরা বলবে ইউ আর রাইট and she will stick on to the point, so I am going to stick on to my point and I am going to do it again. सुशील जी, बेश रजतदा, सुशील जी आखिरी बार मैं आपको ये मौका दे रहा हूं, ममता बंदोपाध्याय को आप सॉरी बोलेंगे? আপনি কি ক্ষমা চাইবেন? শেষবার আপনাকে সুযোগ দিচ্ছি। না আপনি অনুতপ্ত নন? जब भी हमारे दुर्गा पूजा का टाइम आता है, कंट्रोल हमारे लिए, आप बेनिफिट दूसरों को तो हमें कोई इशू नहीं है, बट व्हेनेवर टाइम कम्स फॉर हिंदूज, शी ऑलवेज लेट अस डाउन। हमें उन्होंने नीचा दिखा दिया, उनको झांकना चाहिए। बहुत हो गया ये वक्त, बहुत गुजर गया, बहुत गंगा में पानी गुजर गया है। अब उनको माफी मांगनी चाहिए बंगाल की भूमि से, बंगाल के महापुरुषों से, कि उन्होंने बंगाल का बहुत बड़ा गर्व किया है। हिंदुओं के दिलों में बहुत दुख है, एक्सप्रेस नहीं हो रहा है, लेकिन बाहर से आ रहा है। ये चिंगारियां फूट चुकी है। ममता जी को माफी मांगनी है, ममता जी को उस माटी से माफी मांगनी है। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা জিনিস আমি বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনারা বলছেন সরি বলতে হবে। যারা বিক্ষোভকারী, এটা ব্রেকিং নিউজ, যারা বিক্ষোভকারী তারা অনুতপ্ত নন, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কলকাতায় এসে ক্ষমা চাইবেন? তার জবাব বাংলার মানুষ চায়। এটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।